আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি ভ্লগ নিয়ে। ভ্লগটি ভালো লাগলে অবশ্যই পুরোটি দেখবেন। এই নাজিম নিয়ে অনেকেরই অনেক সংশয় কাজ করে। যেমন বাংলাদেশের নামি দামি অনেক ফুড ব্লগাররাই এটার অনেক রিভিউ করেছে, আমি নিজেই দেখেছি। আমি তেমন কোনো প্রফেশনাল ফুড রিভিউয়ার না, তবুও আমি অনেকবার নাজিমে খেয়েছি, তার জন্য জানি। এটা খারাপ রিভিউ দিয়েছে অনেকেই দেখেছি, কিন্তু আসলে এটার খাবারের মান অনেক ভালো। অনেকেই বলে বাসি রাইস দেয়, এটায় এটায় মাংসের পিছ অনেক ছোট দেয়। আসলে একদমই কিন্তু ভুল। আমাদের ফ্যামিলির সবাই বরাবর পছন্দের একটি হচ্ছে নাজিমস। তো দেখুন আপনারা খাবারের কালারটা, এটার সাথে একটি আচার দেয়, অনেক সুন্দর একটি আচার। এই আচারটি আপনাদের দেখাচ্ছেন, এই যে একটা আচার। মাঝে মাঝে ওরা চেঞ্জ করে দেয়, অনেক সময় দেয় জলপাইয়ের আচার দেয়, আলু বোখার আচার দেয়। আজকে দিয়েছে মনে হয় আলু বোখারার আচার। আচারটা কিন্তু খুবই মজা। আর এই দেখুন বিরিয়ানিটার আপনারা মাংসের সাইজটা দেখেন, অনেক বড় বড় সাইজের। কিন্তু কিন্তু অনেক অনেক ফুড ব্লগাররা বলে যে হাড্ডি দেয়, ছোট মাংস। আর দেখুন রাইসের পরিমাণটা কত বড়, কত বেশি, এবং দুই পিস আলুও দিয়েছে তারা, 2 পিস আলুও দিয়েছে। এবং খাবারের মানটা কিন্তু খুবই ভালো। এবং যারা বলে, অনেকেই ফুড রিভিউয়াররা বলে যে নাজিমের কাচ্চিতে আপনারা সালাদ পান না, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, সালাতে বেশি কষ্ট পড়ে নাকি এই যে আচারটা কিন্তু খুবই মজা। এটা যদি বাইরে বিক্রি করতে যায় তাহলে কিন্তু কম থেকে 5 থেকে 10 টাকা কিন্তু নেবেই। 10 টাকা তো নেবেই এখনকার বাজারে যা মূল্য দর। এই যে দেখুন খাবারটা খুবই ঝুরঝুরা। আর আমরা আজকে নিয়েছি কিন্তু চিনি গুঁড়া রাইসটা, তো খুবই মজা। পুরা বিরিয়ানিটায় মানে একটা ভালো ফ্লেভার আছে, খুবই সুন্দর। তার সাথে আজকে আছে মজো। তো আপনারা দ্বিধা না করে অবশ্যই নাজিমে খেতে যাবেন, এবং খাবার ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং যারা যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং যাদের নাজিমকে নিয়ে অনেক সংশয় কাজ করেছিল তারা আশা করি এই ভিডিওটি দেখে অনেক কিছু জানতে পারবেন, এবং দ্বিধাবোধ কাজ না করে অবশ্যই নাজিমে আপনারা খেতে যাবেন। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে সবার সাথে।